জয় হিন্দ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু ফার্স্ট আপডেট। ফাইনাল বন্ধুরা, আসাম রাইফেলের তরফ থেকে জিডি পোস্টের নিয়ম হচ্ছে, যেটা কিন্তু রাইফেলম্যান জিডি। তো এখানে বন্ধুরা কিছু মজার বিষয় রয়েছে, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ। এখানে কিন্তু বিনা পরীক্ষাতে নিয়োগ হচ্ছে, তার সাথে সাথে ছেলে মেয়ে উভয়ে আবেদন করতে পারছে। বয়স কিন্তু থাকছে 18 থেকে 31, তার সাথে সাথে কিন্তু এসসি এসটি ক্যান্ডিডেটদের কিন্তু আরও ছাড় রয়েছে। প্রথমে কিন্তু ফিজিক্যাল হবে, ফিজিক্যাল, তারপর কিন্তু তোমাদের মেডিকেল রিভিউ মেডিকেল হবে এবং ফাইনাল ম্যানালিস্ট। ঠিক আছে, কোনো প্রকার কিন্তু এক্সাম থাকছে না এখানে। যারা যারা কিন্তু এক্সাম দেওয়া নিয়ে টেনশন করো, এখানে কিন্তু তোমাদের জন্য দারুণ ভ্যাকেন্সি। তার সাথে সাথে লাস্ট ডেট কিন্তু আবেদন দেখতে পাচ্ছ 27/10/2024। তো সম্পূর্ণ ডিটেলস কিন্তু আমি তোমাদের নোটিফিকেশানের পাতা থেকে দেখিয়ে দিচ্ছি। তার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমাদের ইউটিউব চ্যানেলে যদি নতুন সাবস্ক্রাইব করবে, এরকম আপডেট ভিডিও সর্বপ্রথম পেয়ে যাবে। আজকের ভিডিও টু ডেট তোমাদের কিন্তু শেয়ার করে দিচ্ছি। অন স্ক্রিন দেখতে পাচ্ছ, তোমাদের সামনে ওপেন করলাম একদম কিন্তু আসাম রাইফেলের যে জিডি পোস্টে নিয়োগ হচ্ছে, অর্থাৎ রাইফেলম্যান জিডি। তো তার কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান, এখান থেকে তুমি কিন্তু টু জেড আপডেটগুলো পেয়ে যাবে। পিডিএফটি তুমি যদি নিতে চাও, অবশ্যই টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও, লিঙ্ক কিন্তু ডেসক্রিপশানে। সেখান থেকে তুমি কিন্তু সরাসরি এই পিডিএফ পাতাটি সংগ্রহ করতে পারবে। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে তোমাদের বলে দিচ্ছি, এখানে কিন্তু প্রথমে র্যালি হবে, অর্থাৎ ফিজিক্যাল করানো হবে। ঠিক আছে, যারা কিন্তু র্যালি পাস করবে, মাঠ পাস করবে, তাদের কিন্তু রিক্রুটমেন্ট মেডিকেল হবে এবং মেডিকেল হলে ফাইনাল যে রিভিউ মেডিকেল, অর্থাৎ যারা কিন্তু রিভিউ মেডিকেল পাবে তারা কিন্তু রিভিউ মেডিকেল ক্লিয়ার করবে, তারপর কিন্তু ফাইনাল সিলেকশন হয়ে যাবে। খুব দ্রুত কিন্তু প্রসেসটা হবে, যেটা কিন্তু জানো এখানে আসাম রাইফেলের ভালো ভ্যাকেন্সি। তো এখানে বন্ধুরা টু যেটা আমি কিন্তু আপডেট দিয়ে দিচ্ছি, অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখতে পাচ্ছ, দেখতে থাকো। এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ, জুম করে কিন্তু দেখিয়ে দিচ্ছি। অফিস অফ দি ডাইরেক্টর জেনারেল আসাম রাইফেল, শিলং 793010, অ্যাডভার্টাইজ নম্বর আসাম রাইফেল ম্যান্ডেটরি স্পোর্টসম্যান রিক্রুটমেন্ট র্যালি 2024। তো এটা কিন্তু বন্ধুরা মেনলি স্পোর্টসম্যান রিক্রুটমেন্ট র্যালি। তো এখানে কিন্তু তোমরা নোটিফিকেশানটা পেয়ে যাবে www.assamrifle.gov.in। এই ওয়েবসাইটে গিয়ে, অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তুমি কিন্তু অ্যাপ্লিকেশানটা করতে পারবে। অ্যাপ্লিকেশান কবে থেকে করতে পারবে সেটা কিন্তু আমি তোমাদের বলে দিচ্ছি, দেখে নাও। তো এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ, তোমাদের কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে বলা আছে, দি লাস্ট ডেট অফ দি অ্যাপ্লিকেশান এলিজিবিলিটি ক্যান্ডিডেট আসাম রাইফেল ম্যান্ডেটরি স্পোর্টসম্যান কোটা রিক্রুটমেন্ট র্যালি 2024, 27শে অক্টোবর কিন্তু 2024 থেকে কিন্তু এখানে তোমার কিন্তু লাস্ট ডেট রোজ টু জেড বলা আছে। একদার থেকে আমি কিন্তু তোমাদের বলে দিচ্ছি। ঠিক আছে বন্ধুরা, মূলত রিক্রুটমেন্ট র্যালিটা যে তোমাদের হবে, তার কিন্তু অ্যাড্রেসটাও এখানে দেওয়া আছে, অর্থাৎ কোথায় গিয়ে তোমরা কিন্তু মাঠ করবে সেটাও কিন্তু তোমাদের বলে দিচ্ছি। দেখতে পাচ্ছ টেন্টেটিভ শিডিউল, এবং তোমাদের কিন্তু 25শে নভেম্বর 2024 থেকে কিন্তু এই তোমাদের র্যালিটা কিন্তু শুরু হচ্ছে। ঠিক আছে, রিক্রুটমেন্ট র্যালিটা কিন্তু শুরু হচ্ছে। নেক্সট এখানে দেখতে পাচ্ছ 1 নম্বর পয়েন্ট থেকে আমি তোমাদের বলে দিচ্ছি, অনলাইন অ্যাপ্লিকেশান ইনভাইটেড এলিজিবিলিটি মেল অ্যান্ড ফিমেল। এখানে কিন্তু তোমরা ছেলে এবং মেয়ে উভয় কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে। টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি কত আছে সেটা কিন্তু দেখে নাও। এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ কোন কোন স্পোর্টসের উপরে, এটা যেহেতু মূলত স্পোর্টস কোটা ভ্যাকেন্সি, তো তার জন্য কিন্তু এখানে দেখতে পাচ্ছ কোন কোন স্পোর্টসগুলো রয়েছে সেটা একবার দেখে নাও। এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ মেন কিন্তু তোমাদের অ্যাথলেটিক, প্রথমে কিন্তু দেখতে পাচ্ছ অ্যাথলেটিক থেকে রয়েছে 400 মিটার রান এবং লং জাম্প, এবং এখানে দেখতে পাচ্ছ জেভিল। ঠিক আছে, এই তিনটা কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। টোটাল দেখতে পাচ্ছ নাম্বার অফ ভ্যাকেন্সি 2টি, প্রত্যেকটাতে কিন্তু মেল এবং ফিমেল সেম রয়েছে। ঠিক আছে, একটা একটা করে ভ্যাকেন্সি রয়েছে, মেল ফিমেল টোটাল কিন্তু এখানে ভ্যাকেন্সি রয়েছে। নেক্সট বন্ধুরা দেখতে পাচ্ছ ফুটবল আচারিয়া থেকে আছে, তারপর ব্যাডমিন্টন আছে, শুটিং আছে, স্পোর্টস জুডো আছে, ঠিক আছে, ক্যারাটে আছে। ঠিক আছে, টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ ছেলে মেয়ে প্রায় কিন্তু একই রকম ভ্যাকেন্সি রয়েছে। টোটাল দেখতে পাচ্ছ মেয়েদের ভ্যাকেন্সি রয়েছে 19টা এবং ছেলেদের ভ্যাকেন্সি রয়েছে 19টা। ঠিক আছে, টোটাল মেল ফিমেল মিলিয়ে 38টা কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। দেখতে পাচ্ছ টোটাল ভ্যাকেন্সি 38টা। এবং বন্ধুরা এখানে কিন্তু রিক্রুটমেন্ট র্যালিটা কোথায় হবে সেটাও কিন্তু এখানে অ্যাড্রেসটা দেওয়া আছে। বন্ধুরা, তোমরা যদি এখানে কোন কোন খেলা খেলে থাকো, অ্যাথলেটিক্স এবং ফেন্সিং এবং ফুটবল, তো আচারিয়া, এই 4টা খেলা যদি তুমি খেলে থাকো, এখানে তোমাদের রিক্রুটমেন্ট র্যালিটা পড়ছে। দেখতে পাচ্ছ HQIGER, ঠিক আছে, নর্থ কোহিমা, নাগাল্যান্ড। ঠিক আছে, এই অ্যাড্রেসটা কিন্তু তোমাদের র্যালিটা পড়ছে। র্যালি অ্যাডমিট কার্ড তুমি কিন্তু পেয়ে যাবে, যদি তুমি যদি অ্যাপ্লিকেশান করো তো অবশ্যই র্যালি অ্যাডমিট কার্ড পেয়ে যাবে। এখানে তোমাদের স্পোর্টস কোটা সার্টিফিকেট কিন্তু থাকতে হবে, এডুকেশন কোয়ালিফিকেশান আমি কিন্তু পরে বলে দিচ্ছি। নেক্সট বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ, তোমার যদি ব্যাডমিন্টন, তারপর শুটিং, জুডো, ক্যারাটে, এই সব খেলা তুমি যদি খেলে থাকো, তাহলে তুমি কিন্তু এখানে দেখতে পাচ্ছ আসাম রাইফেল ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুল, তো এখানে কিন্তু তুমি চলে যাবে। ঠিক আছে, এখানে কিন্তু তোমাদের, যেটা কিন্তু নাগাল্যান্ডে অবস্থিত, এই জায়গায় কিন্তু তুমি র্যালিটা দেখতে পাবে। টোটাল এখানে কিন্তু 38টা ভ্যাকেন্সি রয়েছে, আমি কিন্তু তোমাদের বলে দিলাম। এবং বন্ধুরা এই যে নোটিশটা, তার সাথে সাথে তুমি যদি অ্যাপ্লিকেশান করতে চাও, তো তার জন্য কিন্তু www.assamrifle.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে তুমি কিন্তু এখানে ভিজিট করে পুরো কিন্তু অ্যাপ্লিকেশানটা করতে পারবে। নেক্সট বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ হাউ টু অ্যাপ্লাই, তুমি কীভাবে অ্যাপ্লিকেশান করবে, তার সাথে সাথে এখানে কিন্তু বলে দিলাম যে সিলেকশন প্রসেস কীভাবে হবে। বন্ধুরা তুমি কিন্তু প্রথমে অনলাইন অ্যাপ্লিকেশান করবে, তারপর তোমাদের কিন্তু অ্যাডমিট আসবে, অ্যাডমিট আসার পর তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হবে, তার সাথে সাথে মেডিকেল এক্সামিনেশন হবে এবং রিভিউ মেডিকেল এক্সামিনেশন হবে। এইভাবে কিন্তু ফাইনাল সিলেকশন হবে।
নেক্সট বন্ধুরা এখানে আমি তোমাদের বলে দিচ্ছি অ্যাপ্লিকেশন ফিস তুমি যদি জেনারেল স্টুডেন্ট হয়ে থাকো এবং ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে কিন্তু 100 টাকা পেমেন্ট করতে পারবে এবং 100 টাকা পেমেন্ট করতে হবে। এবং তুমি যদি এসসি এসটি ওবিসি এসসি এসটি হয়ে থাকো, ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকো, তাহলে কিন্তু তোমাদের কোনো প্রকার চার্জ লাগবে না, ঠিক আছে। এবং এখানে কিন্তু তোমাদের এই যে পেমেন্ট করবে তার জন্য কিন্তু আইএফসি কোডগুলো দেওয়া আছে, তার সাথে সাথে অ্যাকাউন্ট নাম্বার সমস্ত কিন্তু এখানে দেওয়া আছে, ঠিক আছে। নেক্সট বন্ধুরা এলিজিবিলিটি কন্ডিশন অর্থাৎ তোমাদের কিন্তু এজ লিমিট কী থাকছে, তার সাথে সাথে সমস্ত এডুকেশন কোয়ালিফিকেশান সেগুলো কিন্তু আমি বলে দিচ্ছি। এখানে বন্ধুরা মূলত মাধ্যমিক পাসের উপরে ভ্যাকেন্সিগুলো থাকে, যেহেতু রাইফেলম্যান জিডি ভ্যাকেন্সি, তো জিডি ভ্যাকেন্সির জন্য মূলত তোমাদের কিন্তু মাধ্যমিক পাস লাগে। এখানে দেখতে পাচ্ছ রাইফেলম্যান জিডি এবং ওমেল জেনারেল ডিউটি, তো সম্পূর্ণ এখানে দেখতে পাচ্ছ 18 থেকে 23 অবধি এজ লিমিট রয়েছে। এবং ওবিসি এসটি ক্যান্ডিডেটদের দেখতে পাচ্ছ তোমরা কিন্তু ছাড় পেয়ে যাবে 5 বছর, ওবিসি হয়ে থাকলে 3 বছর, ঠিক আছে। এডুকেশন কোয়ালিফিকেশান যে কোনো রিকগনাইজড বোর্ড থেকে মাধ্যমিক পাস হতে হবে, ওটা ম্যাট্রিকুলেশন পাস করতে হবে। তার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছ স্পোর্টস কোটা, তো বন্ধুরা এটা কিন্তু মেন কোন স্পোর্টস কোটা এখানে অ্যাপ্লিকেশন হবে, তার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছ কী হতে হবে, অর্থাৎ স্পোর্টসের কোন ভাগটা এখানে কিন্তু নেওয়া হবে দেখে নাও। প্লেয়ার হু হ্যাড পার্টিসিপেট ইন এনি ইন্টারন্যাশনাল কম্পিটিশান এবং ন্যাশনাল কম্পিটিশান, ঠিক আছে। তুমি যে কোনো ইন্টারন্যাশনাল অথবা ন্যাশনাল কম্পিটিশানে স্পোর্টসে তুমি যদি চ্যাম্পিয়নশিপ হও, অর্থাৎ ফার্স্ট সেকেন্ড থার্ড এই তিনটের মধ্যে যে কোনো একটা হও, তাহলে তুমি কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তাছাড়া এখানে কিন্তু আরও বলা আছে ইন্টার ইউনিভার্সিটি টুর্নামেন্ট, অর্থাৎ তুমি যদি ইউনিভার্সিটি খেলে থাকো তবেও কিন্তু হবে। ন্যাশনাল স্পোর্টস গেম ফর স্কুল দেখতে পাচ্ছ, খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেম, খেলো ইন্ডিয়া ইউথ গেম, খেলো ইন্ডিয়া উইন্টার গেম, খেলো ইন্ডিয়া প্যারা গেম, ঠিক আছে। এই কটা কিন্তু রয়েছে। এগুলোর মধ্যে তুমি যদি কোনো প্রকার খেলে থাকো, তার সাথে সাথে তুমি যদি চ্যাম্পিয়ন হও, ঠিক আছে, ফার্স্ট সেকেন্ড থার্ড এই তিনটে হয়ে থাকে, অবশ্যই তুমি কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে। তার জন্য অবশ্যই কিন্তু তোমার সার্টিফিকেট লাগবে, ঠিক আছে। সার্টিফিকেট কিন্তু তারাই হয়, ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হয় তাদেরকে কিন্তু সার্টিফিকেট দিয়ে থাকে, ঠিক আছে। তার জন্যই তুমি কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে। নেক্সট বন্ধুরা এখানে তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবে যে তোমাদের যে গেমগুলো রয়েছে, যেমন খেলো ইন্ডিয়া, তার সাথে সাথে ন্যাশনাল স্পোর্টস, এগুলোর উপরে কিছু বলা আছে, এগুলো তোমরা কিন্তু দেখে নেবে, ঠিক আছে। নেক্সট বন্ধুরা এজ লিমিট এখানে দেখতে পাচ্ছ, তুমি যদি জেনারেল ক্যান্ডিডেট এবং ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো 18 থেকে 28 অবধি তোমার এজ লিমিট রয়েছে, যেখানে দেখতে পাচ্ছ 1 আগস্ট 2024 অনুযায়ী এজটা কাউন্ট করা হবে, ঠিক আছে। এজ লিমিট এখানে বলে দিচ্ছি 1 আগস্ট 1996 থেকে 1 আগস্ট 2006 অবধি তোমার যদি ডিওবি হয়ে থাকে, অবশ্যই তুমি কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। 2 নম্বরে এসসি এসটির জন্য দেখতে পাচ্ছ 18 থেকে 33 ইয়ার, দেখতে পাচ্ছ এখানেও কিন্তু এজ লিমিটটা বলা আছে 1991 থেকে 2006 অবধি তোমার ডিওবি হয়ে থাকলে অবশ্যই তুমি কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। নেক্সট বন্ধুরা আরও কিন্তু তোমাদের ক্রাইটেরিয়াগুলো বলে দিচ্ছি, যেমন হাইট, ওয়েট, চেস্ট, যেহেতু এখানে কিন্তু ফিজিক্যাল হচ্ছে, তো এখানে কিন্তু আমি তোমাদের সিলেকশন প্রসেসটা বলে দিলাম। তুমি প্রথমে অ্যাপ্লিকেশন করবে, তারপর কল লেটার অর্থাৎ অ্যাডমিট কার্ড তোমাদের কিন্তু চলে আসবে। অ্যাডমিট কার্ড, আধার কার্ড এগুলো নিয়ে তুমি কিন্তু সরাসরি র্যালি সাইডে চলে যাবে, সেখানে কিন্তু রিক্রুটমেন্ট র্যালি দিবে। তুমি যদি পাস করো, তারপর তোমাদের কিন্তু র্যালি হওয়ার পর মেডিকেল হবে, মেডিকেল হওয়ার পরে তোমাদের রিভিউ মেডিকেল হবে, তারপর ফাইনাল সিলেকশন হবে, ঠিক আছে। এভাবে কিন্তু পুরো প্রসেসটা হবে। নেক্সট বন্ধুরা এখানে তোমাদের বলে দিচ্ছি ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট অর পিএসটিতে হাইট, ওয়েট, চেস্ট কত লাগছে ফর অল ক্যাটাগরি। এখানে কিন্তু তুমি অল ওভার ইন্ডিয়া থেকে বিলং করলে হাইট লাগছে 170 সেন্টিমিটার, ছেলেদের ক্ষেত্রে, ফিমেলদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে 157 সেন্টিমিটার। নেক্সট এখানে চেস্ট লাগছে 80 সেন্টিমিটার নর্মাল, 5 সেন্টিমিটার ফুলিয়ে 85 সেন্টিমিটার, ঠিক আছে। এবং রিল্যাক্সেশন পেয়ে যাবে তুমি যদি এসসি এসটি হয়ে থাকো, তার সাথে সাথে নর্থ ইস্টার্ন স্টেট থেকে অর্থাৎ NE স্টেট থেকে বিলং করো, তাদের ক্ষেত্রে এসসি এসটির ক্ষেত্রে তোমরা জানো 162 সেন্টিমিটার লাগে, ফিমেলদের 150 সেন্টিমিটার, চেস্ট 76 সেন্টিমিটার নর্মাল, তার সাথে সাথে ফুলিয়ে 5 সেন্টিমিটার, ঠিক আছে। এভাবেও কিন্তু অনেকগুলো রয়েছে, যেমন গোর্খা, গাড়োয়ালিস, তার সাথে নর্থ ইস্টার্ন স্টেট, ঠিক আছে, অন্ধ্রপ্রদেশ, এখানে দেখতে পাচ্ছ মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম, ত্রিপুরা, ঠিক আছে, সবগুলো রয়েছে। ওয়েস্ট বেঙ্গল থেকে রয়েছে দেখতে পাচ্ছ দার্জিলিং, ঠিক আছে, দার্জিলিং দেখতে কালিম্পং রয়েছে, তো এগুলো কিন্তু অনেকগুলো রয়েছে। তোমরা কিন্তু ফুল নির্দিষ্ট আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, সেখানে কিন্তু যুক্ত হয়ে যাও। এখানে দেখতে পাচ্ছ হাইট রয়েছে, যারা কিন্তু দার্জিলিং থেকে বিলং করো, গোর্খা ক্যান্ডিডেট, ঠিক আছে, দার্জিলিং, কালিম্পং, তাদের জন্য 157 সেন্টিমিটার, ছেলেদের জন্য, মেয়েদের জন্য 152.5 সেন্টিমিটার, এবং চেস্ট 77 সেন্টিমিটার থেকে 5 সেন্টিমিটার ফুলিয়ে, ঠিক আছে। এবং বন্ধুরা ওয়েট দেখতে পাচ্ছ, হাইট অনুযায়ী ওয়েট কিন্তু নেওয়া হবে। তার সাথে সাথে তুমি যদি 50 কেজি মিনিমাম ওয়েট হয়ে থাকে, অবশ্যই তুমি কিন্তু এখানে পেয়ে যাবে, ঠিক আছে, অ্যাপ্লিকেশন হয়ে যাবে, ঠিক আছে, তুমি কিন্তু পাস করে যাবে। নেক্সট এখানে কিন্তু আরও কিছু রয়েছে, যেমন তোমাদের মেডিকেল সম্বন্ধে বলা আছে, বলা আছে, অর্থাৎ চোখের কিন্তু মেডিকেল সম্বন্ধে বলা আছে, 6/6 এগুলো কিন্তু বলা আছে, এগুলো কিন্তু তোমরা দেখে নেবে। তো সম্পূর্ণ কিন্তু আমি তোমাদের ডিটেলস বলে দিলাম। মাধ্যমিক পাসের উপরে কিন্তু ভালো ভ্যাকেন্সিটা আছে। যারা কিন্তু স্পোর্টসম্যান হয়ে থাকো, অবশ্যই এই র্যালিতে কিন্তু অংশগ্রহণ করবে। র্যালি পাস করলে কিন্তু চাকরি তোমাদের বাঁধা রয়েছে, ঠিক আছে। এবং এখানে আমি কিন্তু তোমাদের বলে দিলাম, অবশ্যই তোমরা কিন্তু যাবে র্যালি সাইডে, র্যালির ডেটটাও তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে, অ্যাপ্লিকেশান কিন্তু অবশ্যই করবে। এবং তোমাদের যেসব বন্ধুরা এইসব বিষয়ের উপর নির্ভরশীল
ভ্যাকেন্সির হয়ে থাকে, ঠিক আছে। যারা কিন্তু এরকম আসাম রাইফেলের ভ্যাকেন্সির জন্য ওয়েট করে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে, ভিডিওটি লাইক করে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এরকম আপডেট ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য।